এক পিতার দোয়া এটা, এক পিতার স্বপ্ন আমার ছেলে নামাজি হবে, আমার মেয়ে পর্দানসীন হবে, আমার স্ত্রী চরিত্রবান হবে। আর কিছু নাও যদি মিলে খোদার কসম কোনো অসুবিধা নেই। স্ত্রী সন্তান যদি বছরের পর বছর মাটিতেও ঘুমায় তাইলেও কোনো সমস্যা নাই। আর বদ্দিন আর নাফরমান যদি কারুনের খাটেও ঘুমায়, যদি কারুনের ধনভাণ্ডারও যদি পায়, অথচ নাফরমান, বেঈমান, বেনামাজি, বেহায়া, চরিত্রবান, অথচ সে কারুনের যত সম্পদ বেটা, ওই সম্পদ যদি তোমার সন্তান পায়, খোদার কসম ওইটা ব্যর্থ, ব্যর্থ, লানতের যোগ্য ছাড়া আর কিচ্ছু না বেটা, অভিশপ্ত, ওইটা অভিশপ্ত জীবন। আপনি সন্তান কিছুই পায় নাই, কারুনের সব রাখেন বাইর করে লই, আপনাদেরকে দেখাই। মানে কোরআনুল কারীমের মধ্যে এই কারুনের ঘটনা আছে। তো ওই ঘটনার মধ্যে এই যে আছে যে কারুন যখন রাস্তা দিয়া বের হইতো, এই পরিমাণ ঠাটবাট, শৌর্য, বীর্য, অহংকার এবং চাকচিক্য, জাকজমক দিয়া কারুন বের হইতো। তো তাকে দেখে আশেপাশের মানুষরা আফসুস করত, আফসুস করতো। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে, আফসুস করতো আর বলতো, আহারে আল্লাহ যদি আমাগরেও কারুনের মতো একটু দিত। এই যে কোরআন শরীফে আছে সরাসরি, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি, কারুন তার সাজ সজ্জা জাকজমক নিয়ে বের হতো। তো ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যাদের হৃদয়ে শুধু দুনিয়ার লোভ ছিল, তারা বলতো, ইয়া লাইতা লানা মিসলামা উতিয়া কারুন, আহা আল্লাহ যদি আমগরেও কারুনের মতো একটু দিত, তাহলে আমরাও একটু সুখে থাকতাম। খোদার কসম আল্লাহ বলে, এরপরে যেদিন আল্লাহ কারুনকে তার সমস্ত ঘর সম্পদ, রাশি রাশি স্বর্ণরৌপ্য সহ জীবন্ত মাটির নিচে দাফন করে ফেলছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা, তাকে তার ঘর সহ আল্লাহ জিন্দা মাটির নিচে দাফন করে দিছে এই নাফরমান বেঈমানকে। তখন কি হইল? ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা। পরের দিন